কতই না ভাগ্যবান সে ব্যক্তি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা একজন মুমিনের গুরুত্বপূর্ণ ঈমানি অংশ। স্বপ্নে তার সাথে স্বপ্নে তার সাথে সাক্ষাৎ লাভ করা একজন মুমিনের জন্য গৌরবময় ও সৌভাগ্যের বিষয়। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বর্ণনা রয়েছে এবং আলেমরা এজন্য বিশেষ কিছু আমলের কথা বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। একজন মুমিনের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাই স্বপ্নে নবীজির সাক্ষাৎ লাভ করা একজন মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যবান বিষয়। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখল সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখল। আবু দাউদ শরীফ, হাদিস নং 5023। স্বপ্নে নবীজিকে দেখা সত্য এবং রহমতময়, কারণ শয়তান কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিতে পারে না। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখল সে যেন আমাকেই দেখল, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী, হাদিস নং 6994। বিজ্ঞ আলেমগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য অনেক আমল বলেছেন। এর মধ্যে ৩টি বিশেষ আমল রয়েছে। তার একটি আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার সুন্নতের উপর আমল করা। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। প্রথমত, একজন মুমিনের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিক ভালোবাসা থাকতে হবে। তার আদর্শ, চরিত্র ও জীবন ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ সৃষ্টি হলে হৃদয়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রাসূলের সুন্নতের উপর আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে তার আদর্শ মেনে চলা, ইবাদত বন্দেগী এবং বেশি বেশি নফল ইবাদত করা। তৃতীয় আমল হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিসের মধ্যে রয়েছে, দুরূদ পাঠের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি হয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন ও তাকে স্বপ্নে দেখতে চাইলে বেশি বেশি দুরূদ পাঠ করা, রাসূলের সুন্নতের অনুসরণ করা এবং অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অঢেল ভালোবাসা জাগ্রত রাখা অত্যন্ত জরুরি। যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায়, তাহলে সে যেন অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে, সবসময় সুন্নতের উপর চলে এবং অনবরত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, ইসলামিক ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।